প্রতিদিন একইভাবে রান্না খেতে ভালো লাগছে না? তাহলে চলুন আজকে ভিন্ন স্বাদে গরুর মাংস রান্না করে ফেলি। আসসালামু আলাইকুম, চলে আসলাম প্রতিদিনের রান্না নিয়ে। আজকে আমি হালকা আলু দিয়ে গরুর মাংস রান্না করে নিব। এখানে আমি 1.5 কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি। মাংসগুলা আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাংসের পিসগুলা আমি একটু বড় সাইজেরই করেছি, আর গরুর মাংসের পিসগুলো একটু বড় হলে আমার কাছে ভালো লাগে। এখন আমি মাংসগুলাকে ম্যারিনেট করে রাখবো। এখানে আমি মাংসের মধ্যে 1 কাপ টক দই দিয়েছি, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ কাঁচামরিচ বাটা আর 1 টেবিল চামচ জিরে বাটা দিয়েছি। 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া আর 1 চামচ ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম মাংসের মধ্যে। 1 কাপের মতো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, 2টো তেজপাতা, 3টি এলাচ, 3 টুকরো দারুচিনি। সবশেষে দিয়ে দিব আমি কিছুটা সরিষার তেল। এখন আমি সবগুলো মশলার সাথে মাংসটা মেখে নিব। মাংসটা আমি খুব ভালোভাবে মেখে ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের মতো রেস্টে রেখে দিব। আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকলে একটা লাইক, একটা কমেন্ট করে দিবেন। বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে অন্যরা ভিডিওটা দেখতে পায়। 20 মিনিট পরে আমি চলে যাব মূল রান্নাতে। আমি চুলায় একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিলাম, আর ওই তেলে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে নিব। পেঁয়াজটা বেরেস্তা হয়ে গেলে আমি অর্ধেকটা ওখান থেকে তুলে রাখবো একটা বাটিতে, আর বাকি অর্ধেকটার মধ্যে ম্যারিনেট করা মাংসগুলা দিয়ে দিব। চুলার আঁচ বাড়িয়ে আমি 5 মিনিটের মতো মাংসটা কষিয়ে নিব। 5 মিনিট পরে আমি চুলার আঁচটা মাঝারি করে দিব। ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালোভাবে মাংসটা কষিয়ে নিতে হবে। আমি মাংসটা কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করে নিয়েছি যাতে নিচে দিয়ে পুড়ে না যায়। মাংস থেকে যে পানি উঠবে ওই পানিতেই আমি মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিব। মাংসটা আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। মাংসের গায়ের পানিগুলাও শুকিয়ে গিয়েছে। এখন আমি মাংস সিদ্ধ হওয়ার জন্য এখানে গরম পানি দিয়ে দিব। মাংস রান্নাতে গরম পানি দিলে খুব তাড়াতাড়ি মাংসটা সিদ্ধ হয়ে যায়। ঢাকনা দিয়ে ঢেকে 15 থেকে 20 মিনিট মাংসটা রান্না করে নিব। আমি এখানে বড় সাইজের 3টি আলু কেটে রেখেছি। 15 মিনিট পরে আমি মাংসের সাথে আলুগুলা দিয়ে দিব। আলুগুলা আমি ভালোভাবে মাংসের সাথে মিক্স করে দিব। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে আলু সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করে নিব। আলু এবং মাংস দুটোই আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এখানে আমি 1 চামচ গরম মশলা গুঁড়ি আর 10-12টা রসুনের কোয়া দিয়ে দিব। আপনারা চাইলে এখানে আস্ত রসুনও দিতে পারেন। এখন আমি ঝোলের জন্য পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব। পানির পরিমাণটা আপনারা যতটুকু ঝোল রাখবেন অতটুকুই দিবেন। মাংসের মধ্যে বলক না আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। বলক চলে আসলে এখানে আমি 1 চামচ টালা জিরের গুঁড়ি দিয়ে দিব। উপরে আমি কিছুটা ঘি দিয়ে দিব, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর সব শেষে দিয়ে দিব আমি আগে থেকে করে রাখা পেঁয়াজের বেরেস্তাটা। 30 সেকেন্ডের মতো চুলার উপরে রেখে আমি মাংসটা নামিয়ে নিব। মাংসের কালারটা খুবই সুন্দর এসেছে। এভাবে গরুর মাংস রান্না করলে খেতে আলাদা একটা টেস্ট হয়। অবশ্যই আপনারা বাসায় এভাবে গরুর মাংস রান্না করে দেখবেন, খেতে এবং দেখতে দুটোই ভালো হবে। আর এই গরুর মাংসের সাথে খাওয়ার জন্য আমি আলাদা করে গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করে নিয়েছি। ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।